তো হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো বন্ধুরা, আজ আমি সকাল সকাল উঠে পড়ছি। এখন বাজছে তোমার 6:14। এখন 6:14। তো আজকে মকর চান বটে, তো ওই জন্য সকাল সকাল উঠে পড়ছি মকর চান করার জন্য। তো এখন সবাই ঘুমোচ্ছে এবং দেখতে পাচ্ছ কালকে টুসু পেতেছিল, এখন অবধি হচ্ছে, সারা রাত করেছে। তো তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ। তো এইমাত্র আমি উঠলাম, তো এবারে আমাকে মকর চান করতে হবে। দেখতে পাচ্ছ কেউ ওঠেনি, এই তোমার তো সকাল হলে এখন কেউ ওঠেনি, আমি উঠে গেছি। দেখো সকালে এবারে পাখির ডাক কত সুন্দর ভোরে। তো এবারে চানটা করে নেয় এবং এইখানে আগুন জ্বালাবো। চান করলে ঠান্ডা লাগবে, তো এখানে আগুন জ্বালাবো। দেখো তোমাকে দেখাই দিই একবার। কাঠ ঘুটে এখানে আগুন জ্বালাবো। এবং ওই যে টিপকলটা দেখতে পাচ্ছ না, সে একবার আমি তোমাদের কর্ণফলকে দেখিয়েছিলাম। তো এই টিপকলে চান করি, ওই টিপকলকে যাবো চান করতে। চান করে সেখানে আগুন পোয়াবো, কারণ ঠান্ডা লাগবে। আর সকালবেলা চান করছি না। তখন বাবা মা সবাই ঘুমোচ্ছে, আমি উঠে গেছি। ওইদিকে কে হচ্ছে দেখে চাইবো, দাঁড়াও। এবং কোতলে কে জল নিচ্ছে। এবং এই তো এখনো গরু ছাগলও বার করেনি, কারণ সবাই ঘুমোচ্ছে। এবং সকালের মধ্যে চান করতে হবে, কি ঠান্ডা লাগবে সেটাই বুঝতে পারছি। তো তোমরা কে কে কটার সময় চান করেছো আজকে কমেন্টে অবশ্যই জানাবে। তো ওরা উঠে গেছে, দেখতে পাচ্ছ ওই যে ঘরটা লাইট জ্বলছে, ওরা উঠে গেছে। তো এবারে বাবা মা উঠবে, তো গরু ছাগলগুলো বার করবে, এখানে বাঁধবে। তো আমি সব জোগাড় করে নিই, জল চানটা করেছি, আগুনগুলো এখানে জ্বালিয়ে সব জোগাড় করে নিই। লাগছে বন্ধুরা। ওই যে আমার দিদি এখানে কালকে লক্ষ্মী পুজো গেছিলো, যে ঘরে আর লক্ষ্মী পুজো করে না, ওই জন্য ঘরে কাল লক্ষ্মী পুজো হয়েছিলো। এই যে আমার দিদি দেখতে পাচ্ছি ঠাকুর থানে কাল লক্ষ্মী পুজো হয়েছিলো, এই যে আলপনার দিয়েছে। আমার দিদা তোমার মোটামুটি ভোর 5টা 4টের সময় উঠে যায়। এই ঠান্ডা যতই ঠান্ডা পড়ুক, দিদি একটু সব অভ্যাস, তো অভ্যাস উঠেই যাবে ভোর 4টের সময়। কিন্তু আমার 6টা অবধি ঘুম ভাঙে না বন্ধুরা, আমি মিথ্যাটা বলে লাভ নেই, আমার 6টা ঘুম ভাঙবে না, উঠতে ইচ্ছে করবে না বিছানা থেকে। তো ক্যামেরাটা একবার কাঁপছে, কেন হাতটা কাঁপছে এত ঠান্ডার মধ্যে। তো আমি এগুলো সব রেডি করে নিই, চান টান করে নিই, দিয়ে যখন আগুন পোয়াবো তখনই আমাদেরকে দেখা হবে। তো বন্ধুরা, আমি যেখানে আগুন জ্বালাবো না সেখানে আমি আগুন চলে এসেছি। এবং আমি তো ব্রাশ করতে গিয়েছিলাম, ব্রাশ করে এলাম। এবং এবার দেখতে পাচ্ছ এখানে আমি আগুন জ্বালাবো। এই যে এগুলো এখানে যে দিদি বলছে খড়গুলো দিয়ে ধরিয়ে দাও, দিদি এখন মুখ দিতে যাচ্ছে, আমি আগুনগুলো ধরিয়ে নিই। তো ফাইনালি গাইস আমি ধরে ফেলেছি আগুন, দেখতে পাচ্ছ। তো আমি আগুন ধরে ফেলেছি। এবার জাস্ট আমি এগুলো চেঞ্জ করে গামছা পরে থেকে এবার চান করে আগুন পোয়াবো। এইটা দেওয়া তখন কারো কাঠ ঘুটে দিয়ে আগুন জ্বলিয়ে নেবে, আমি কিন্তু ধরিয়েই দিলাম, বাস এইটুকুই। তো আমি যাই, রেডি হয়েছি গা, তারপর চানটা করে নেব। সো ফাইনালি গাইস আমি রেডি হয়ে গেছি। এতে বুঝো চান টান করে একদম, দেখো চান টান করে একদম রেডি হয়ে গেছি। এবং সূর্য উঠে গেছে, এখানে সূর্যটা গাছে আড়ালে দেখাচ্ছে না, তো ওই মাঠ দিয়ে গেলে দেখাবে। তো এত ঠান্ডা লাগছিলো চান করার টাইমে। আর যখন জল ঢেলেছিলাম গায়ে, তখন গা থেকে ধোয়া উঠছিল, যেন আমাকে আগুন লেগে গেছিলো। তো এখন আগুনও নেমে গেছে এবং দেখতে পাচ্ছ ও উঠে গেছে কুচি। তোর হয়ে গেল কখন করেছিলি? তুই চেগু তো করেছি, দেখতে পাচ্ছি আগুনও নেমে গেছে। আর দাদু এবং দিদি এখানে চা খাচ্ছে।
এবং সানসেটে দেখতে পাচ্ছি, যেমন সানসেট হচ্ছে ওই যে তোমাদের দেখাচ্ছি, দেখো দাঁড়াও আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। ওই দেখো দেখতে পাচ্ছ দূরে গাছের আড়ালে কত সুন্দর সূর্য উঠছে, সানসেট হচ্ছে দেখতে পাচ্ছ, দেখলে কত সুন্দর সানসেট হচ্ছে। এখন পড়ছিস, এতক্ষণ এলেনি কেন তুই? এতক্ষণ এলেনি কেন? ওই যে অতক্ষণ ঘুমোচ্ছিল, ঠান্ডা লাগছিল, অতক্ষণ আসেনি, অতক্ষণ চান করলে চান করে হয়ে যেত। ওই যে দাদু দেখছে, এটা ব্লগ বানাচ্ছি, এটি কেউ থাকে না, সবাই দেখে। তুই কি বলতে চাস কি? দেখ বল, কি বলবি নি? বল বল। ও কিছুই বলবে না। তো তোমরা একটা আগুন পই নাও। অতক্ষণ জ্বলছিল, এখন জ্বলেনি, সব আগুন নেমে গেছে। তো এদের এখন ঠান্ডা লাগছে দেখতে পাচ্ছ, ওই যে এবং এই এখানে সবাই পিঠে খাবে, সবাই পিঠে, তোমরা পিঠে খাবে, কারণ পৌষ মাস। আজ কি বটে? আজ এইটা কি কি মকর তো বটে। হ্যাঁ, আজ গোটায় মকর মেলা বসবে, মকর মেলা। আপনারাও মকর মেলা দেখতে যাবে মেজাঘাট, জয়দেবন, মেজাঘাট, জয়দেব সবাই যাচ্ছে মকর চান করতে, মকর মেলা দেখতে। আপনারা যাবে? যাবি তুই? এই যাবে, এই যাবে জয়দেব, ঘরে চান করতে রাজ্যে, আর জয়দেব যাবে। ওখানে ভোর করে চান জয়দেবে। ফুল ছড়িবে, জলটা যখন উজানে যাবে ফুলটা, তখন সব চান করবে। তুই কি জানলে? দাদু সব জানে। হ্যাঁ হ্যাঁ, এবং আমি এদিকে গেলাম, এই জায়গাটাতে চান করেছি, জল এনে পদে এই পাথরটাতে চান করেছি। এই তো মামু আরে আসছে, চান করবে না? চান করবো। কখন করবে? দেখলো, ওই তো যাচ্ছে তো মামু ওদিকে, যা যা চানটা করলে যা। এবং আমি গরম গরম চাটা একটু খেয়ে নিই। ফাইনালি গাইস আমার চা খাওয়া হয়ে গেছে এবং আমি আমাদের সাইড দিকে আছি, দেখতে পাচ্ছ সাইড দিকে আছি। তো এবার আমাকে একবার মার্কেট যেতে হবে, কারণ এখন আজকের দিনে সবাইকে ঘরে কিছু হচ্ছে, ধরো তোমার মাটন কিংবা চিকেন হয়তো সবাইকে ঘরেই হয়, এটা নিয়মিত। তো আমাদের কয়েকবার যেতে হবে মার্কেট আজকে। তো বাবা বললো তুই মার্কেট থেকে ঘুরে আয়, তো আমি একবার তাহলে মার্কেট থেকে আসি গা। তো গাইজ আমি মার্কেট থেকে চলে এসেছি, দেখতে পাচ্ছি সাইকেল, এই যে ছেলেটা যা বাজার করেছে সব করে মার্কেট থেকে আমি চলে এসেছি, মাত্র গেলাম। তো এখন টাইম কত হচ্ছে? 9:11। এই চান করলি? হ্যাঁ, ওই ও চান হয়ে গেছে। আমি মার্কেট থেকে না আসতে আসতে ভালো। এটা খুলছে না। বাড়িতে কেউ নেই, বাড়িতে তালা দেওয়া তো, দেখো কোথায় গেল ঘর সবাই? দেখি ওইদিকে আছে মনে হয়,
बारिश क्यों नहीं मारे फटा तारा दे माँ ओ माँ साढ़े पाँच ना कोথায় গেল কে নেই বাবা নেই মা নেই বাড়িতে চাবি দিয়া তো চাবি আমি এবারে কোথায় পাবো বলো ঘর ঢুকতে আমি চাবি কোথায় পাবো চাবি আইডিয়া এইখানে চাবি রইতে পারে আমি দেখি এখানে চাবি নেই এইখানে তো রাখে এইখানে একবার দেখি मिल गया পেয়ে গেছি বন্ধুরা চাবি मिल गया पता नहीं तो कहाँ चाबी रख दिया নিতে আমাকে বাইরে রয়ে যেত যতক্ষণ না দেখতে পেলাম কোথায় গেছি খুলে গেছে তো ওইগুলো আমি ঘর দিকে রাখি চপ্পলগুলো খুলি তো ওগুলো আমি রেখে দিয়েছি আমি ঘরে লাইটটা অন করি জ্বালিয়ে দিয়েছি তো সেই সকাল থেকে সকালে ভোর 5টার সময় ওঠা তখন চান করা ঠান্ডার মধ্যে তারপর চা করে পদে মার্কেট গেছি মার্কেট থেকে এলাম তো এবারে আমি যাবো ওই পাড়া একবার ঘুরতে কাল বলেছিল একজন যে ম্যাচ খেলতে আসবে ক্রিকেটে তো দেখবো সেটাই ম্যাচ খেলা আমিও খেলবো ম্যাচ খেলা দেখবো তা না আমিও খেলবো তো মার কেউ নেই কথা গেলে কে নেই মার বাবাও নেই বাড়িতে মাও নেই আমার মনে হয় পেঁয়াজ বাড়ি গেছে তোমাদেরকে দেখিয়েছি পেঁয়াজ বাড়িতে আমার মনে হয় সেটাই পেঁয়াজ বাড়ি গেছে তো পেঁয়াজগুলো একবার কুড়তে হবে তো একবার শেয়ার করেছি এবারে পেঁয়াজ না কুলে পেঁয়াজের সাইডে সাইডে যে গাছগুলো হয়ে যায় সে ঘাসগুলো হয়ে যায় সেই ঘাসগুলো মানে পেঁয়াজটাকে বাড়তে দেয় না তো ওইগুলো কুড়ে করে ঘাসগুলো ফেলতে হবে তো আমাকেও করতে হবে ওটা নিয়ে হয়তো আমি একটা যদি পারি তো একটা ভ্লগ বানাবো তোমরা অবশ্যই দেখবে তো আমি এখানে বন্ধুরা ভ্লগটা শেষ করছি কারণ মার গেল কোন দিকে আরও দেখি একবার তো আমি পেঁয়াজ বাড়ি যাবো তো তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং রাধে রাধে